আসসালামু আলাইকুম। আমরা একমাত্র তারই ইবাদত করব, আল্লাহ তাআলার, এবং তার পথে অনুসরণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা শিখিয়ে গিয়েছেন আমি সেই পথটাই অনুসরণ করব ইনশাআল্লাহ। কিন্তু আমি বেশ কয়েকটা মাস লক্ষ্য করতেছি আমরা হানাফি মাযহাব যারা মানে তারা কি প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে হাঁটছেন? এটা আমার ভেবে আসে না, মাথায় আসে না যে আমরা হানাফিরা কি আমল করি। আমি তো হানাফি আমল করতাম, ফাটাই ফেলতাম আমল করে। আগে আগে যখন এলাকায় থাকতাম, দেশের বাড়িতে নামাজ কালাম পড়তাম, আল্লাহ কদরের রাত আসলে নামাজ 40 রাকাত 20 রাকাত পড়তাম, ফাটাই ফেলতাম। আসলে জানি না আল্লাহ কবুল করার মালিক, এখন কি সেই নামাজ কবুল হবে কিনা আল্লাহই ভালো জানে। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন ক্ষমা করে। আমি যতগুলো ওয়াজ শুনি, আমি আসলে হাদিসের বই খুব কম পড়া হয়, যেগুলো হাদিস আছে বাসায় পড়ি টুকটাক। তবে আমি ওয়াজ শুনি বেশি, রিসার্চ করি বেশি। সেই অনুযায়ী হানাফি মাযহাব যারা মানে তাদের আমলটা কেন জানি আমার সন্দেহ হয়। হানাফি মাযহাবে ইমাম আবু হানিফা বলেছেন যে তোমরা কাতার ফাঁকা করে দাঁড়াও, কাতার ফাঁকা করে দাঁড়াও নামাজের সময়। এই ইমাম আবু হানিফা বলছে। এই বিষয়ে একটা হাদিস কেউ দেখাতে পারবেন? যদি না পারেন তাহলে আপনি কেন কাতার ফাঁকা করে দাঁড়ান? ভেবে আসে না। 4 আঙ্গুল 5 আঙ্গুল ফাঁকা করে আপনারা কাতারে নামাজ পড়ে আদায় করতেছেন ফরজ সালাত। আল্লাহ মাফ করুক, সবাইকে হেদায়েত দিক, বুঝার তৌফিক দিক। আমিন। পরবর্তীতে আরো এরকম জটিল কথাবার্তা বলবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।